अल्लाहु 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 जमीन आसमानेते जा আছে যেখানে जमीन आसमानेते जा আছে যেখানে তুমি সবার প্রভু अल्लाहु 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 अच्छा তোমরা বলো তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে আল্লাহ আল্লাহ তোমাদের এখানে আকাশে থাকে আচ্ছা একটা মসজিদ আছে না তোমাদের এই মসজিদ তাহলে মসজিদটা কার ঘর আল্লাহর ঘর তাহলে মসজিদ আল্লাহর ঘর তোমাদের এখানে আল্লাহ আকাশে থাকে আর যে কাবা শরীফ হাজিরা হজ করতে এই কাবা শরীফটা কার ঘর আল্লাহর ঘর তাহলে তোমাদের এখানে আল্লাহ আকাশে থাকে আল্লাহ এই মসজিদে আল্লাহর ঘর আর কাবা শরীফ আল্লাহর মানে এই তিনটে জায়গা তাই তো আর জায়গা নেই তো তাহলে তিন জায়গায় তাহলে আমাদের ওখানে কোথায় থাকে শোনো আল্লাহ কোথায় কোথায় থাকে তোমাদের এখানে তিন জায়গায় আমাদের এখানে আরো বেশি জায়গায় শোনো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহু 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি বাঁচাও মারো জাল্লে জালালুহু আল্লাহু 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 আচ্ছা বচিরা তোমাদের এখানে এই জোনাকি পোকা করে না জোনাকি পোকা হ্যাঁ এর পিছনে টিপ 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 করে একটা সবুজ রঙের লাইট জ্বলে জ্বলে কি না আচ্ছা এই দুনিয়া এই যে সুন্দর অনুষ্ঠানটি সাজানো হয়েছে এই অনুষ্ঠানটা এর পেছনে যে লাইট গুলো যদি না থাকতো আমাদের দেখা যেত না আপনাদের দেখা যেত না অনুষ্ঠান শোভা পেত না সুন্দর হতো না এই যে সুন্দর লাইটিং সিস্টেম করেছে দীপ 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 করে আবার লাইটটা চেঞ্জ হচ্ছে এর পিছনে একটা রহস্য রয়েছে কি এই রহস্যটা হলো তার এই তারের কানেকশন করেছে আমার মিস্ত্রি ইলেকট্রিক ম্যান যিনি এবং এই তারটা আবার কারেন্টে জয়েন্ট করেছে আবার সুইচ মারলে ধূপ করে জ্বলে সুইচ বন্ধ করে ধূপ করে বন্ধ হয়ে যায় কিন্তু এই দুনিয়ায় আবার চার্জিং সিস্টেম লাইট আছে ওই চার্জ দিলে হাফ বেলা আবার দুদিন করে জ্বলে নাকি এই দুনিয়ায় কিন্তু আল্লাহ সব পারে তার প্রমাণ যত বিজ্ঞানী যত এই দুনিয়াতে যত আবিষ্কার করতে পারে যারা যারা যা কিছু কিন্তু সকল সৃষ্টির মূল আমরা এই দুনিয়াতে আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে
কেমন? এই যে জোনাকির পিছনে টিপ 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 করে লাইট জ্বালিয়ে ঘুরে বেড়ায়, এই জোনাকির পিছনে কোনোদিন দেখেছো কোনো মিস্ত্রি তার নিয়ে ঘুরছে যে সুযোগ পেলেই লাগে? এরকম না। কোনোদিন দেখেছে এই জোনাকি কোনো চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আবার দিপ 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 করে লাইট জ্বালিয়ে ঘুরে? না, আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। স্বীকার করবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खूंटीते आसमान के मन भेसे रय, बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खूंटीते आसमान के मन भेसे रय, झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, सात हाजार धन मानिक राखे केर माथाय, झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, सात हाजार धन मानिक राखे सापेर माथाय, सूर्येर एत आलो কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। বলি খাটলে খাওয়া হবে, না খাটলে খাওয়া হবে, এটা হাকিকাত। কিন্তু তুমি মায়ের পেটের ভিতরে যখন ছিলে, পানির মধ্যে ভেসেছিলে হাত পা এরকম করে, আল্লাহ তখন তোমাকে খাদ্য জুগিয়েছে। এই দুনিয়া আমরা বলি যে খাটলে খাওয়া হবে, তাহলে যারা পুকুরের ভিতরে পাকাল মাছ থাকে, তার পেটের ভিতরে যে পোকা থাকে, আল্লাহ তার খাদ্য জুগিয়ে যোগান দেয়। আর আমরা মানুষ আমাদের অনেক সময় দুবেলা দুমুঠো নাকি খাওয়া হয় না। কেন? তুমি তো ইনসান, তোমাকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলো, তাহলে নিশ্চয়ই তোমার কোনো গন্ডগোল আছে, তবেই তো খাওয়া হয় না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমার নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমার নাম, নামে আছে মধু। আল্লাহ 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 স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় লিখছে দেখুন। যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে। মা ফাতেমা স্বামীর কাছে যুদ্ধ হতে হযরত আলী যুদ্ধ করতে যাবে, আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা
কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার স্বামী আপনি যখন ফিরে আসবেন আমার জন্য একটা জামা আনবেন আমার জামা নেই পরার মতো তখন হযরত আলী কথাটা শোনার পরে মনটা খারাপ কেন তিনি এনে দেবেন না না স্ত্রীকে বড় ভালোবাসতেন তিনি চিন্তা করছেন হ্যাঁ আমার ফাতেমা নবী নন্দিনী নবীর বেটি যখন থেকে বিয়ে হয়েছে শাদী হয়েছে তেমন কিছু চাই না আর একটা জামা চাইলে আমি যুদ্ধে যাচ্ছি যদি আমি না এনে ফেরত আসতে পারি কারণ আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যায় তাহলে এই ফাতেমার মনের আশাটা আমি কি পূরণ করতে পারবো না হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল ছোট্ট ছোট্ট ইমাম হাসান ইমাম হোসাইন ছুটে ছুটে আমার দয়ার নবীর ঘরে পৌঁছে গেল সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করলো তোমার আব্বা আম্মা কি করছিল বললো আমার আব্বা যুদ্ধে গেল কিন্তু মনটা খারাপ তারপর কি ঘটনা হয় যুদ্ধ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন 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 আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ফাতেমার বাড়িতে প্রত্যেকদিন আমার দয়ার নবী খোঁজ খবর নিতে যেতেন মা ফাতেমাকে দেখতে যেতেন কিন্তু সেই সময় এমন হয়েছিল 3 দিন মা ফাতেমার বাড়িতে যাই না মা ফাতেমা চিন্তা করে হ্যাঁ আমার স্বামী আমার আব্বা জান প্রত্যেকদিন আমার ঘরে আমার খোঁজ খবর নিতে আসে আমাকে দেখতে আসে 3 দিন হয়ে গেল আমার আব্বার বুঝি শরীরটা খারাপ হলো নাকি মা ফাতেমা ছুটে 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 নবীর ঘরেতে চলে গেল আর দয়ার সামনে যাবার পরে দয়ার নবীকে যখন সালাম দেয় মা ফাতেমা তখন আমার দয়ার নবী অন্যদিকে তাকায় মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না কি বলে দয়ার নবী কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার নবী বলছে আগে স্বামী
স্বামীর কাছে ক্ষমা চাও, তবে আল্লাহ ক্ষমা করবে। কিন্তু এখন ডিজিটাল যুগ, কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে আমাদের এই বর্তমানে আমাদের বাংলার ভিতরে, দেখবেন প্রধানমন্ত্রী মার্কা মা বলতে কাঁদে। এই কোনো যদি মেয়ের বিয়ে হওয়ার পরে স্বামীর ঘরে কোনো কিছু হয়, স্বামী যদি দুটো কথা বলে রাগের মাথায়, মাকে যদি বলে তোমার জামাই আমাকে এইরকম বলেছে, তখন সেই প্রধানমন্ত্রী মার্কা মা গুলো বলবে, হ্যাঁ ওকে কি আমরা কি করি বলো, ওইও বলে দে, তারপর যা হয় আমি দেখে নেবো। মা বলে আমি দেখে নেবো। দয়ার নবী বলতে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। আর এই প্রধানমন্ত্রী মার্কা মা গুলো এই মেয়ের ঘর সংসার নষ্ট করে, আর সেই মেয়েগুলো নিজের বাড়িতে আবার এসে সারা জীবন বসে থাকে। হ্যাঁ, এই দুনিয়ায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা এই কথা শোনার পরে নিজের ঘরে পৌঁছে গেল, শুধু কাঁদে, ডুকরে ডুকরে কাঁদে, আমার স্বামী কখন আসবে, আমি ক্ষমা চাইবো। হযরত আলী যুদ্ধ থেকে ফেরার পথে যখন মা ফাতেমা পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চায়, তখন ওই মা ফাতেমাকে নিয়ে সেই দিন হযরত আলী আমার দয়ার নবীর কাছে পৌঁছালো। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কারণে দুঃখ পাইনি, আমি দুঃখ পেয়েছিলাম, আমার কাছে কিছু ছিল না, আমি কি আনবো, আপনি কষ্ট পাবেন না। তারপরে এই সেই দিন দয়ার নবী হযরত আলী এবং মা ফাতেমাকে কি বলে, শেষ কথাই লিখছে, দেখো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। শেষ কথা, দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিল উম্মতের শিক্ষার জন্য, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। একটি ঘটনামূলক আমার তরফ থেকে একটি আপনাদের সম্মুখে শোনালাম। তো আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বেমিসাল বেমিসাল নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল বেমিসাল
বেমিসাল বেমিসাল নবী ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বহে চলে নামের তালে বহে চলে সাগরে উর্মিমালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 এই দুনিয়া আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন কেন 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছেন এই দুনিয়াতে আমরা সকলে জানি কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন ইউসুফ আলাইহিস সালামকে তারা এত সুন্দর করে ধরনের বুকে পাঠালেন জানা রূপ থেকে বিবেকা তার প্রেমে ফিদা রূপ দেখে কিন্তু এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে সুন্দর করে পাঠিয়েছেন ইউসুফ নবী রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন এবং ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে এত সুন্দর কিন্তু আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবী রূপ দেখে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে যদি একবার দেখতো কি করত কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ভুলবো না গো এই কমিটির হয় না তোমাদের তুলনা শুনুন আশা করি ভালো লাগবে তো তার আগে দিলে দিলে বল কবি এমডি হায়দার সাহেবের একটি লেখা আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো খুব পপুলার একটি গজল এবং আমার সাথে এই গজলটি আমাদের মানে কাকে বলবো দুটি রত্ন বসে আছে ইমরান আমার সাথে গজলটি কেন আমার ডুয়েট গজল গাইবার সেই সাথী আমি আজকে নিয়ে আসিনি আমি সিঙ্গেল একলা গজল গাইছি একটু ডুয়েট হলে যেন আমার কাছে খুব ভালো লাগতো তো যাই হোক আজহারের সাথে বা ইমরানের সাথে আমার কোনো সেটিং নেই তো চেষ্টা করবেন তিনি আমার সাথে গাইবার জন্য হ্যালো হ্যালো
hello testing, hello, hello check, hello check, hello, hello check, hello, hello testing, একটু সরু করে দাও। दिले दिले बाल बंदा दिले दिले बाल 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 हईयार হবে না এমন হईयार হবে না এমন আমার নবী বেমিসাল दिले दिले बाल बंदा दिले दिले बाल दिले दिले बाल बंदा दिले दिले बाल हईयार হবে না এমন হईयार হবে না এমন আমার নবী বেমিসাল दिले दिले बाल बंदा दिले दिले बाल दिले दिले बाल बंदा दिले दिले बाल খোদার নবী প্রেমের ছবি নইরে কাদা মাটি গো নইরে কাদা মাটি গো খোদার নবী প্রেমের ছবি নইরে কাদা মাটি গো নইরে কাদা মাটি নূরের নবী আল আরাবী খোদার নূরে খাঁটি গো খোদার নূরে খাঁটি খোদার আতা নইরে জুদা খোদার আতা নইরে জুদা নূরেতে জামাল दिले दिले बाल बंदा दिले दिले बाल दिले दिले बाल बंदा दिले दिले बाल हईयार হবে না এমন হईयार হবে না এমন আমার নবী বেমিসাল दिले दिले बाल बंदा दिले दिले बाल दिले दिले बाल बंदा दिले दिले बाल ঈসা মুসা উদনু কত নবী এলো গো কত নবী এলো ঈসা মুসা তাহুদনু কত নবী এলো গো কত নবী এলো আমার নবীর মতো নবী আর না দুটো হলো গো আর না দুটো হলো রূপে গুণে ত্রিভুবনে রূপে গুণে ত্রিভুবনে কুদরতে কামাল दिले दिले बाल बंदा दिले दिले बाल दिले दिले बाल बंदा दिले दिले बाल हईयार হবে না এমন হईयार হবে না এমন আমার নবী বেমিসাল दिले दिले बाल बंदा दिले दिले बाल दिले दिले बाल बंदा दिले दिले बाल কবর হাসর কঠিন সফর মুক্তি যে নামের গুণে মুক্তি যে নামের গুণে মুহাম্মাদের প্রেমের ফসল উম্মত তুমি নবুনে উম্মত তুমি নবুনে কবর হাসর কঠিন সফর মুক্তি যে নামের গুণে মুক্তি যে নামের গুণে মুহাম্মাদের প্রেমের ফসল উম্মত তুমি নবুনে উম্মত তুমি নবুনে এমডি হায়দার নবী তোমার এমডি হায়দার নবী তোমার তুই কুলে ঢাল दिले दिले बाल बंदा दिले दिले बाल दिले दिले बाल बंदा दिले दिले बाल हईयार হবে না এমন হईयार হবে না এমন আমার নবী বেমিসাল दिले दिले बाल बंदा दिले दिले बाल दिले दिले बाल बंदा दिले दिले बाल दिले दिले बाल बंदा दिले दिले बाल दिले दिले बाल या नबी या 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 नबी या नबी माशाअल्लाह দুটি গজল পরিবেশন করব আশা করি ভালো লাগবে
হ্যালো চেক চেক এবং নাশিদা খুব সুন্দরভাবে সাউন্ড দিচ্ছে একটু ঘন করো হ্যালো চেক চেক আর একটু শর্ট করো হ্যালো টেস্টিং আর একটু করো হ্যালো হ্যালো চেক চেক হ্যালো হ্যালো টেস্টিং হ্যালো মাগো তোমার কাছে আমি চিরদিনই কাঁদিছে তাই তোমার সোনামণি কাঁদিছে তাই তোমার সোনামণি তোমার খুশিতে তোমার দোয়াতে তোমার খুশিতে তোমার দোয়াতে জান্নাতে পেশা যাব আমি কাঁদিছে তাই তোমার সোনামণি কাঁদিছে তাই তোমার সোনামণি মাগো তোমার কাছে আমি চিরদিনই কাঁদিছে তাই তোমার সোনামণি তোমার খুশিতে তোমার দোয়াতে তোমার খুশিতে তোমার দোয়াতে জান্নাতে পেশা যাব আমি কাঁদিছে তাই তোমার সোনামণি কাঁদিছে তাই তোমার সোনামণি অতি সুন্দর কথা শুনবেন কত আশা কত সোহাগ যত্ন করে তিলে তিলে মতে বেড়ে তুলো জগড়ে কত আশা কত সোহাগ যত্ন করে তিলে তিলে মতে বেড়ে তুলো জগড়ে তোমার খুশিতে তোমার দোয়াতে তোমার খুশিতে তোমার দোয়াতে দূর হয়ে যাক যত পেরেশানি কাঁদিছে তাই তোমার সোনামণি কাঁদিছে তাই তোমার সোনামণি মাগো তোমার কাছে আমি চিরদিনই কাঁদিছে তাই তোমার সোনামণি কাঁদিছে তাই তোমার সোনামণি অতি সুন্দর কথা শুনবেন তুমি আমার মা আমি তোমার ছেলে কেমনে মাগো তোমার থাকি গো বলে তুমি আমার মা আমি তোমার ছেলে কেমনে মাগো তোমার থাকি গো বলে তুমি আমার মা আমি তোমার ছেলে কেমনে মাগো তোমার থাকি গো বলে তোমার খুশিতে তোমার দোয়াতে তোমার খুশিতে তোমার দোয়াতে জান্নাতে পেশা যাব আমি কাঁদিছে তাই তোমার সোনামণি তোমার সোনামণি মাগো তোমার কাছে আমি চিরদিনই কাঁদিছে তাই তোমার সোনামণি কাঁদিছে তাই তোমার সোনামণি কাঁদিছে তাই তোমার সোনামণি শুনলেন